8 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী রান্নাঘরে এসে আমাকে 2টা থাপ্পড় মারে। তখন আমার শাশুড়ি এসে ওনার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে শুরু করে, বৌমার এই অবস্থায় তুই ওর গায়ে হাত তুললি কেন তিশান? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমার ছেলে হয়ে মেয়েদের গায়ে হাত তোলে। আসলে মা, তুমি আমার কথাটা তো শোনো। আমি অনন্যার গায়ে হাত তুলতে চাইনি। ওকে আমি না করেছি এই অবস্থায় রান্নাঘরে আসতে। ও শোনে না। বাসায় 2টা কাজের বুয়া আছে, তারপরও ওকে রান্নাঘরে আসতে কে বলেছে? ওর যদি কিছু একটা হয়ে যায়, পড়ে গিয়ে ব্যথা পায়। বুঝলাম। ও তোকে ভালোবাসে বলেই তোর জন্য খিচুড়ি রান্না করবে বলে রান্নাঘরে এসেছে। আমি না করেছিলাম, তারপরও আসছে। আর বউকে মেরে শাসন করতে হয়, এই শিক্ষা কি আমি তোকে দিয়েছি তিশান? যা নিজের রুমে যা, আর কখনো যেন বৌমার গায়ে হাত তুলতে না দেখি। আর অনন্যা, তুমিও রুমে যাও, কোনো কিছু রান্না করতে হবে না। বুয়া আছে, যা লাগে রান্না করবে। ঠিক আছে মা। এই বলে আমি রুমে চলে আসলাম। এসে দেখি উনি রুমে বসে আছে। আমি তখন ওনাকে বলতে শুরু করলাম, সরি বাবুর আব্বু, সরি এই যে কান ধরলাম। আর এমনটা হবে না। এখন থেকে আপনার সব কথা শুনবো, প্রমিস। আমার জন্য আম্মু আপনাকে থাপ্পড় মারছে, সরি। তারপরও দেখি ওনার রাগ কমছে না, তাই ভাবলাম একটু অভিনয় করি। ও মা গো, বাবা গো, কি ব্যথা পেটে, মরে গেলাম। তখন দেখি উনি উঠে এসে বলতে শুরু করলো, কি হয়েছে অনন্যা, তুমি ঠিক আছো তো? আমিও ঠিক আছি। আপনি তো রাগ কমাবেন না, তাই এটা করলাম। আর আবারও সরি আমার জামাই। দেখি আম্মু আপনাকে কোন গালে থাপ্পড় দিচ্ছে, দেন পাপ্পি দিয়ে দিই। ভালোবাসি আপনাকে অনেক জামাই। আমিও আমার বউটাকে অনেক ভালোবাসি। প্রতিটা সম্পর্কে স্বামী স্ত্রী দুজনের প্রতি দুজনের ভালোবাসা থাকা উচিত। একজন স্বামীর কাছে স্ত্রীর থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। আর একজন স্ত্রীর কাছেও স্বামীর থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্কতে ভালোবাসা অটুট থাকুক। প্রতিটা নারীর প্রেগন্যান্সি জার্নিতে তার স্বামী পাশে থাকুক।